ইকমাতুলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকুতুলুনা ওয়া ইখতালুন। তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবা, জান মাল যেগুলো বিক্রি করে দিয়েছো, সেই তো তোমাদের জানমালের মালিক আমি, তোমাদের বানানো বা জান্নাত আমি দান করব। তোমরা লড়াই সংগ্রাম করো, মারবা এবং মরবা। ওদের মারবেন কি করে? ওদের হাতে যে ক্ষমতা, এই ক্ষমতা এখন অন্য কেউ যদি পায়, ওদেরকে তো মারা সম্ভব না। এই কারণে ওদের মারা লাগবে। ওরা যে কায়দায় আমাদের মারে, ওরা যেভাবে মারে ওইভাবে মারা লাগবে। ওদের মারবেন কি করে? ওদের হাতে যে ক্ষমতা, এই ক্ষমতা এখন অন্য কেউ যদি পায়, ওদেরকে তো মারা সম্ভব না। এই কারণে ওদের মারা লাগবে। ওরা যে কায়দায় আমাদের মারে, ওরা যেভাবে মারে ওইভাবে মারা লাগবে। ওরা কিভাবে মারে? ওরা এতদিন এই যে রামবাম যারা ছিল, তাদের ছেলেদেরকে মেয়েদেরকে তারা ডাক্তার বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে। ডাক্তার হয়ে কি করেছে? ডাকাত হয়েছে। ইঞ্জিনিয়ার হয়ে কি করেছে? রডের বদলে বাঁশ দিয়েছে। আমরা এরকম ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলেদের বানাবো, আমরা বানাতে চাই। ওরা যেভাবে এগুলো দিয়ে আমাদের এই পরিবার, সমাজ, রাষ্ট্র ধ্বংস করে দিয়েছে, মেরে ফেলেছে, আমাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজনকে দিয়ে আমরা ওইভাবে ওদেরকে উল্টিয়ে মারতে চাই। আমার কথার অর্থ বোঝা গেছে? আর এই জন্য রাষ্ট্রের অন্তত সর্বোচ্চ জায়গাগুলো লাগবে। বাংলাদেশে 1628 জন দায়িত্বে আছে, তার ভেতরে 350 জন এবার যে এমপি বলা হয়, 300 জন আসনে আর 50 জন সংরক্ষিত যারা আছে, সব মিলে 350। এই মানুষগুলো কিন্তু দেশ কন্ট্রোল করে, আর 1628 জন মানুষকে দিয়ে দায়িত্ব পালন করে। আমরা যদি এই 350 জনের ভেতরে এবার 151 জনকে, অন্তত আশা করছি 151 জনকে আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে পাঠাতে পারি, এদেশের ভাগ্য উন্নয়ন করা সহজ হবে। আর সেই উদ্দেশ্য নিয়ে আপনাদের কাছে এসেছি। বাধা আসবে, সময় আর বাধা আসে না। আপনি তার মতো হতে পারবেন? সুতরাং ইসলামের দিকে আসতে হলে আপনাকে একটা কিছু না কিছু ছাড়া লাগবে। দুই জগতই তো আপনার হাতের কাছে চলে আসবে না। সুতরাং বাধা আসলে বাধা যেন উপেক্ষা করা যায়, বাধা যেন উত্তরানো যায়, সেই ব্যবস্থা আমাদেরই করা লাগবে। দুনিয়া যেহেতু এই দুনিয়ায় শেষ না, আর একটা জগৎ আছে, ওইটার জন্য চিন্তা করে হলো আমাদের দেশে আপনাদের স্বামীরা, আপনাদের ভাইরা, বাবা হয়তো ইসলাম ওইভাবে বোঝে না, তো এই কারণে বাধা দেয়, বিরোধিতা করে। তো তাদেরকে বোঝানোর চেষ্টা করা, না বুঝলেও আপনার প্রকাশ্যে যদি কাজ করার ক্ষমতা থাকে করবেন, যদি প্রকাশ্যে ক্ষমতা না থাকে অন্তত গোপনে হলেও করা লাগবে। কারণ এটা তো সবার কাজ। আমরা চাই এবার ইসলামকে জায়গা মতো নিয়ে, ওখান থেকে আদেশ আসবে ইসলামের, এই দেশটা একটা মিনি জান্নাত।